ব্রাজিল দুর্দান্ত কামব্যাক, দেখেন সেকেন্ড হাফে খুবই দুর্দান্ত কামব্যাক করেছে ব্রাজিল। দেখেন 1-0 গোলে পিছিয়ে থেকেও দেখেন কিভাবে কামব্যাক করা যায় এবং কিভাবে কামব্যাক করতে হয় সেটা দেখিয়েছে ব্রাজিল। দেখেন এই জন্যই তারা ব্রাজিল, এই জন্যই তারা 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন। দেখেন ব্রাজিল ফার্স্ট হাফে কিন্তু ভালো খেলেনি। আপনি যদি খেলা দেখে থাকেন ব্রাজিলের, একেবারে তাদের নামের প্রতি তারা সেই পারফরমেন্স তারা করতে পারেনি, কিন্তু একেবারে বাজে পারফরমেন্স করেছে কিন্তু প্রথমার্ধে। দেখেন না পারছে তারা বল রিসিভ করতে ভালো মতো, না পারছে ভালো মতো সঠিক পাস দিতে। দেখেন ভুল পাসের জন্যই কিন্তু গোলটা হয়েছিল, জার্মান যে গোলটা দিয়েছিল কিন্তু ওই ভুল পাসের জন্যই কিন্তু ওই গোলটা দিয়েছিল কিন্তু জার্মান, তা না হয় ওই গোলটা কিন্তু দিতে পারতো না। এবং ব্রাজিল কিছুটা বাজে পারফরমেন্স করেছে ফার্স্ট হাফে, এটা আপনাকে মানতে হবে। দেখেন তাদের নামের প্রতি সেই পারফরমেন্স যায় না, কিন্তু কিন্তু সেকেন্ড হাফে তারা খুবই তাদের নামের প্রতি সুবিচার করেছে। দেখেন খুবই দুর্দান্ত কামব্যাক করেছে এবং দুর্দান্ত অ্যাটাক দিয়েছে। এবং এখানে একটু জার্মান কিন্তু পিছিয়ে ছিল তাদের একটা ডিসিশনে, কারণ দেখেন জার্মান কিন্তু চেয়েছে তারা ডিফেন্ড করতে, কারণ আমাদের এক গোল আছে আমরা ডিফেন্স করে যাব, কিন্তু অ্যাটাক দেওয়ার কোনো মানসিকতা তাদের ছিল না বা ওই ইন্টেন্স তাদের ছিল না। ওই জন্যই তারা ধরা খেয়েছে এবং ব্রাজিল ওই জন্যই গোলটা পেয়েছে। দেখেন তাদের যদি ওই ডিফেন্সিভ মাইন্ডসেটটা না থাকতো তাহলে ব্রাজিল কিন্তু অ্যাটাকও দিতে পারতো না, আর গোলটা হয়তো বা দিতেও পারতো না। ফার্স্টের গোলটা আপনি যদি দেখে থাকেন, এই ডিফেন্সিভ মাইন্ডসেটটা যদি তারা পরিবর্তন করে অ্যাটাকিং মাইন্ডসেট নিয়ে খেলতো জার্মান, তাহলে এই ম্যাচের ফলাফল হয়তো বা ভিন্ন হতে পারতো আমার কাছে মনে হয়। তারপরও জাপান যথেষ্ট ভালো খেলেছে, কিন্তু দেখেন ওভারঅল মিলিয়ে ব্রাজিলের চেয়ে কিন্তু ব্রাজিল খুবই দুর্দান্ত খেলেছে সেকেন্ড হাফে, এই জন্য তারা এই ম্যাচটা জিততে পেরেছে।